আজকের অনুগল্প লক্ষ্মীর পদচিহ্ন। রচয়িতা পিয়ালি ত্রিপাঠী। আর 5টি দিনের মতোই সকাল সকাল চোখের পাতা খুলতেই রিমির কপালে জুটেছিল ননদ দেওরের অলক্ষ্মী কুলোটা খোঁটা, শাশুড়ির অকথ্য গালিগালাজ। সেদিন ছিল লক্ষ্মী পুজো। সকালে ঘুম থেকে উঠতে মাত্র 5 মিনিট দেরি হওয়ার দরুন অনেক কটূক্তি সহ্য করেছিল সে মুখ বুজে। উঠেই ছুটেছিল রান্নাঘরে। পেটে 7 মাসের নবজীবনকে সঙ্গে নিয়েই বাসন মেজে সকলের লুচি পায়েস করে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে হয়েছিল তাকে। একটা বারের জন্যও তাকে কেউ বলেনি খাওয়ার কথা। রুগ্ন শরীর বারবার চাইছিল একটুখানি বিরতি, কিন্তু সে উপায় তার ছিল না। বাড়িতে মহা ধুমধাম করে আয়োজন করা হয়েছে লক্ষ্মী পুজোর। গোটা পাড়ার লোক, আত্মীয়, বন্ধু বান্ধব সকলে এসে উপস্থিত হয়েছেন সেই পুজোয়। কিন্তু বাড়ির লক্ষ্মী বলে যাকে একদিন বাড়িতে নিয়ে আসা হয়েছিল, সে যে অভুক্ত অবস্থায় দাঁতে দাঁত চেপে খেটে চলেছে সেদিকে কারোর ভ্রুক্ষেপ নেই। রিমির বর বাইরে অফিসের কাজে যাওয়ায় আরও শোনায় সোহাগা। ইচ্ছে মতো নিজেদের রাগ উসুল করে চলেছে সকলে মিলে। মা লক্ষ্মীকে সোনার কেজিখানে গয়না চড়িয়ে সকলের চর্চার কেন্দ্রবিন্দুতে তখন রিমির শ্বশুরবাড়ির লোকেরা। এমন সময় রিমির ননদ হঠাৎ ইচ্ছে করেই একটা কাঁচের বাটি ভেঙে ফেলল রিমির পায়ের কাছে। এদিকে কাজে ব্যস্ত থাকা রিমি অজান্তেই পা দিয়ে ফেলল ভাঙা কাঁচের টুকরোয়। অনেকখানি কেটে গেল তার পা। তবু তার দাঁড়ানোর জো নেই। দাঁড়ালেই হাজার কটূক্তি ভেসে আসবে ঘরের কোণ থেকে। তাই রক্তাক্ত পা নিয়ে লাল পদচিহ্ন এঁকে দিল গোটা ঘরে। পুরোহিত মশাই পুজো শুরু করলেন। দূর থেকে অস্ফুট স্বরে ভেসে আসলো, এসো মা লক্ষ্মী, বসো ঘরে।